এবার কোরবানি ঈদের চাঁদ রাতটায় আমি চলে গেলাম মেহেদি ফেস্টে আমার খালাতো বোনের সাথে মেহেদি দিতে। নূরে চাঁদ রাত মেহেদি ফেস্ট প্লাস মেলা দুটাই আছে, ওখানে মেলাও হচ্ছে আবার মেহেদিও দেওয়া হচ্ছে। সো আমি চলে গেছিলাম নূরে চাঁদ রাত ফেস্টে মেহেদি দিতে আর কি। সো এখানে সুন্দর করে ডেকোরেশন করেছে, চারটার দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর এখানে আমি মেহেদি গিয়েই আমি একদম মেহেদি দিতে বসে গেছি, আমি আর আমার খালাতো বোন। সো এই যে ডিজাইনটা ময়ূরের, এই ডিজাইনটা কিন্তু আমি বাসা থেকে মানে আমি অনলাইন থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছিলাম ফোনে। এটা ওনাদের ওখানে ছিল না ক্যাটালগে ডিজাইনটা, তো এটা আমি দিয়েছি। আর মানে যে আপুটা আমাকে দিয়েছে এত সুন্দর, মানে নিখুঁতভাবে দিয়েছে। আমি তো ভাবছিলাম একদম নিখুঁত হবে নাকি, মানে একদম পারফেক্ট হয়েছে মেহেদি দেওয়াটা। মানে এখন তো দিচ্ছে, কেবল যখন দেওয়াটা হয়ে যাবে তখন আমি আবার দেখাবো। অনেক সুন্দর হয়েছে। আমি দুই হাতেই একই রকম দিয়েছি, দুই হাতে একই রকম ডিজাইন দেওয়াতে মানে আরও সুন্দর লাগছিল ডিজাইনগুলা। দুই হাতের উপরে আর কি আমি ময়ূরের ডিজাইন দিয়েছি সেম টু সেম। আর হাতের নিচেও আমি হলো মান্ডালা টাইপের করেছি, ওটা আমি দেখাবো, ওটাও সেম সেম দুইটা হাতে। এই যে আমার ময়ূরের এই পিককের ডিজাইনটা কমপ্লিট। মানে ওখানে সবাই আমার হাতের ছবি তুলছিল, মানে ওই ডিজাইনটা তো ওদের ক্যাটালগে ছিল না, তাই ছবি তুলছিল আমার হাতেরই। আর বলছিল যে আমার হাতে আরও বেশি সুন্দর লাগছে। অনেকে বলছে যে ওদের হাতটা এত বলছে আমাদের হাতটা এত ফর্সা না তোমার মতো, তাই বলছিল। আমার হাতটা যেহেতু ফর্সা আর সুন্দর গোলগাল, তো ওই জন্য আরও মানে বেশি মানাইছে ডিজাইনটা, মানে খুব সুন্দর লাগছে। যে আপুটা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিলো, আপুটা আমাকে এই যে ভিডিও করে দিয়েছে, এই যে আমি। আর এই যে আমি এখানে আবার হলো হাতের নিচের তালুতে এটা এটা আরেকটা আপুর কাছ থেকে আবার ওই মান্ডালা টাইপের ডিজাইন করে নিচ্ছি আর কি। আর এই যে এখানে আয়নার ডিজাইনগুলো আমি দেখাচ্ছিলাম, এখানে সুন্দর করে। ওই পাশে হলো অনেক খাবার বিক্রি করছিল। আমি বাসায় যাওয়ার সময় একটা ব্রাউনি কেকের বক্স নিয়ে গেছি আর একটা চকলেট মিল্কশেক। ওটা বাসায় গিয়েই খেয়ে বলবো তোমাদেরকে যে খেতে কেমন আর কি। আর এই যে আমার খালাতো বোনও হাতের নিচে মেহেদি দিয়েছে, ও সেম সেম হাতের তালুতে দিয়েছে, ও উপরে দেয়নি আর আমি নিচে দিয়েছি। আমার হলো উপরেরটা হলো 300 600, আর হলো নিচেরটা হলো 500। প্রায় অনেক টাকার মেহেদি দিয়ে দিয়েছি আমি। যাই হোক, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে, তো তুমি মেহেদি দাও, কোনো সমস্যা নাই, তোমার যতখানি ইচ্ছা মেহেদি দাও। আর মেহেদি দিতে আমার খুব ভালো লাগে, আর আমার বাবা মা আমার প্রত্যেকটা শখই পূরণ করে আর কি। সো আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, আর আমি যেহেতু ছোট্ট তাদের মেয়ে, আমাকেও তারা অনেক বেশি ভালোবাসে। আর এই যে আমি এসেই প্রথমে ব্রাউনিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ব্রাউনি আর মিল্কশেকটা। এখন এটা খাবো, ব্রাউনিটা আজকে খাবো না, ওটা কালকে খাবো। আমি কিন্তু চাঁদ রাতের বাই দ্য বে, আমি কিন্তু চাঁদ রাতের আগের দিন দিয়েছি মেহেদি। হ্যাঁ, আমি কিন্তু চাঁদ রাতে দিইনি। চাঁদ রাতে অনেক ভিড় হয়, আর আমি গিয়ে কোনো লাইনে মানে বসেও থাকিনি, মানে লাইনে মানে সিরিয়ালে বসে থাকতে হয় না, আরেকজন মেহেদি দিবে, তারপর ওটা আমাকে বসতে হয়নি। মানে গিয়েই আমি সাথে সাথে আপুটাকে পেয়ে গেছি। মানে আপুটা আমার পরিচিত ছিল না, কিন্তু আপুটা ভালো ছিল, সুন্দর করে আমার মেহেদি দিয়ে দিয়েছে, দুইটা আপুই ভালো ছিল। আর এই যে এটা হলো চাঁদ রাতের দিন, আমি হলো কেক হলো খাচ্ছি আর কি। ব্রাউনিটা মজা ছিল, কিন্তু মিল্কশেকটা একদম ভালো ছিল না, মানে একদমই ভালো লাগেনি মিল্কশেকটা। ব্রাউনিটা মজা ছিল। আর এই যে আমার মেহেদি, আমার চাঁদ রাতের আগের দিন তো মেহেদি দিয়ে দিয়েছি। মেহেদি অবশ্যই সবাই লিখে জানিও আমার হাতের মেহেদিটা কেমন হয়েছে। আর এই তো আমার হলো খুবই ভালো লাগলো আর কি মেহেদি দিয়ে। আর যে আপুটা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, সে আপুটা বলছিল যে এতদিনে একটা হাত পেলাম মেহেদি দেওয়ার মতো, এত সুন্দর হাত, তাই বলছিল যে খুব সুন্দর বলে আমার হাতে মেহেদিটা মানাচ্ছে আর কি। আপুটাও খুব সুন্দর করে মেহেদিটা দিয়েছে। এটাই ছিল আমার চাঁদ রাতের ছোট্ট ব্লগ। সো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে আবার দেখা হবে।